আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আমি আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো। অ্যান্ড রাইট নাও আমরা যাচ্ছি সহস্রধারা। অনেক দিন পর আমরা কয়েকজন মিলে প্ল্যান করতেছিলাম যে কিছু ছোটোখাটো একটা জায়গায় ট্যুর দিব পাহাড়ের দিকে। তো রিসেন্টলি আমাদের প্ল্যানটা সাকসেস হয় অ্যান্ড দেন আমরা সবাই চলে যাই ঘোরার জন্য। অ্যান্ড আমি যাই, দিহান যায়, রামিম যায়, শুভ যায়, রাকিব যায় আর ওসামা যায়। আমরা পাঁচজনই যাই আর ঘোরার জন্য সবাই চলে যাই। আমাদের টিমে আরও অনেকজন ছিল, বাট ওরা পাহাড়ে যায় নাই, ওরা নাকি কক্সবাজার যাবে। দ্যাটস ওয়াই ওরা যায় নাই আমাদের সাথে। আমরা পাঁচজন গেলাম আর দিহান গাড়িতে উঠে বসে গেলাম আমরা। আর দিহানে এদিকে বলতেছে প্রচুর পরিমাণ গরম, আর এদিকে একটা ছোট্ট একটা ইন্টারেস্ট যে একটা ছোট্ট একটা কিউট একটা বাচ্চা যে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। অনেক কিউট, অনেক সুন্দর, মাশাল্লাহ। অ্যান্ড বাচ্চাটা ওদিকে আমাদের ফোনের দিকে হা করে তাকায় রয়েছে অ্যান্ড সবাই দেখতেছিল যে আমরা কি করতেছি ওইটাই। তো এটাই আর কি। আর আমি আর রাকিব ওখানে বসে দুষ্টামি করতেছিলাম। আমাদের শটটা আমাদের রামিম নিচ্ছিল আর সুবা দিয়ান ওই পাশে বসে রয়েছে আমাদের পিছনের সিটে। আর এই মুহূর্তে গাড়িটা ছেড়ে দিল ময়পাল থেকে অ্যান্ড দেন আমরা সহস্র ধরার জন্য আমরা রওনা দিয়ে দিলাম অ্যান্ড গাড়ি ছেড়ে দিল। তো যাদের কাছে ভিডিওটা ভাল লাগবে একটা লাইক একটা শেয়ার করে দিও, চ্যানেলটা সবাই ফলো করে দিও। আর ওদিকে আমি বলতেছিল আমারে যে তুই আমার কয়েকটা শ্যুট নিয়ে দে। কিসের শ্যুট নিব? গাড়ির ভিতর গাড়ি লড়াচড়া করতেছিল, তো ঠিক দ্যাটস ওয়াই ওদের দিকে অনেক কালো আসতেছিল আর ওদের চেহারাটা ঠিকভাবে দেখা যাচ্ছিল না। অ্যান্ড ওদিকে তো ওরা যদি আমাদের সব পোলা পানি আসতো তাহলে অনেক মজা হইতো। আর সবাই মিলে আমরা বলতেছিলাম তোরা সমুদ্রে যা আর আমরা পাহাড়ে যাই, কারণ আমরা আমাদের পাহাড়ের সুখ খুঁজে পাই। আর ওদিকে আকাশের অবস্থা অনেক খারাপ, দ্যাটস ওয়াই অনেক মেঘ দেখা যাচ্ছিল, অনেক আন্ধার হয়ে গেছে। আর চিন্তা করতেছিলাম আর কতটুকু পথ এভাবে আমাদেরকে যেতে হবে। আর দ্যাটস ওয়াই যাওয়ার পথে দেখলাম একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলো রোডের মাঝখানে, প্রচুর পরিমাণ অ্যাক্সিডেন্ট করছে। দ্যাটস ওয়াই গাড়িটা উল্টে পড়ে আছে ওদিকে, আর ড্রাইভারকে তো দেখাই যাচ্ছে না। আর এটার কারণে গাড়ি অনেক পরিমাণ জ্যামে লেগে যায়। আর সবাই চিন্তা করতেছিল যে ড্রাইভারের কোনো বেঁচে আছে কি না, মারা গেছে ওইটাও বুঝতেছি না। তো যারা হাইওয়েতে গাড়ি চালাবেন ওনারা হাইওয়েতে গাড়ি চালান, বাট একটু সেফলি গাড়ি চালাবেন, কারণ ক্ষতি যেন না হয়। নিজেদের সেফটি আগে, পরে হচ্ছে যে কোনো জায়গায় যাওয়া। তো সেফটি মেনটেন করে যাওয়াটা আমি মনে করি দরকার। এটাই, সবাই সেফলি গাড়ি চালান আর সেফটি মেনটেন করে চালান। আমরা নামার পরে মকা ভোলা চেহারা ওদিকে একটা সিএনজি ভাড়া করি। সিএনজি ভাড়া করার পর যে আমরা সহস্র ধরার জন্য পাহাড়ের দিকে আমরা রওনা দেওয়া হয় আমাদেরকে। তো এইটুকুই। আর ওইদিকে আমরা পোলাপান গাড়ি খুঁজতেছিলাম আমরা, দ্যাটস ওয়াই আমাদের দিহান। আমরা যাচ্ছি সহস্রধারায়, চাইলে আপনারাও আমাদের সাথে যেতে পারেন, চলে আসুন। अरे कहना क्या चाहते हो? এসেছি আর মাত্র এই 3 থেকে 4 কিলোর মতো আছে। তো আমরা খুবই এক্সাইটেড। যাই হোক, তো আমরা আমাদের মার্সিডিজ বেঞ্চে করে যাচ্ছি। খুবই আসলে এক্সাইটেড ফিল হচ্ছে। যাই হোক, আমার বন্ধু হাসান, সবাই তাকে ফলো করবেন ইনস্টাগ্রামে। আর সে ছাপড়ি ছাপড়ি কন্টেন্ট বানায়, কিছু করার নাই। ধরো, থ্যাংক ইউ তোমাকে কিছু বলার জন্য। আমরা প্রাকৃতিক কিছু দৃশ্য উপভোগ করি। পাহাড়ে যাবেন, পাহাড়ে গেলে আসলে পাহাড়ের যে এত একটা সৌন্দর্য উপভোগ এটা কখনোই করতে পারবেন না। যদি আপনি বসে থাকেন তাহলে পাহাড়ের
সুখ আর পাহাড়ের সৌন্দর্য এটা কখনো দেখতে পারবেন না। সো আমি মনে করি যে পাহাড়ে যান, পাহাড়ের একটা মজা আসলে আমি একটা জিনিস অলওয়েজ ভাবি যে এটাই বাস্তব বা এটাই সত্য। কারো যদি কখনো মন খারাপ থাকে বা কিছু ডিপ্রেশনে থাকে, আমি মনে করবো আপনারা কিছুক্ষণ ঘোরাফেরা করেন, কারণ ঘোরাফেরার কারণে আপনাদের মন ফ্রেশ থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। দ্যাটস ওয়াই কোনো ডিপ্রেশনে যাওয়ার দরকার নাই রে ভাই। ফ্রেশ থাকেন, মন ফ্রেশ রাখেন, অলওয়েজ ঘোরাফেরা করেন। তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা এই সিঁড়িটা যেটা আমরা ছবিতে দেখছিলাম, তো এটা বাস্তবে আমরা সামনাসামনি দেখতে, দেখা যাক কি হয়। দিহানের এক্সপিরিয়েন্স কিরকম? এক্সপিরিয়েন্স খুব ভালো। ফার্স্ট টাইম একটা জায়গায় ঘুরতে আসছি, অবশ্যই ভালো হওয়ার দরকার। আপনারাও বেশি বেশি করে ঘুরবেন, মনটা খুশি রাখবেন, মন ফ্রেশ থাকবে, বেশি বেশি করে ঘুরবেন, সারা বাংলাদেশ ঘুরবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। অ্যান্ড গাড়ি থেকে ব্যাগগুলো নামানোর পরে দেন ওরা ভাড়া দিচ্ছিল। ভাড়া দেওয়ার শেষে আমরা ওদের জন্য ওয়েট করলাম। দেন ওইখানে একটা দেখা যাচ্ছে হিন্দুদের একটা মন্দির, এটা অনেক পুরাতন মন্দির। দ্যাটস এটা দেখলাম। অ্যান্ড ওইখানে দেখা যাচ্ছে একটা অ্যান্ড দেন আমরা সবাই নেমে গেলাম গাড়ি থেকে। নামার পরে যে যার ব্যাগটা নিচ্ছে ওইটা গাড়ি থেকে নামাচ্ছিল, অ্যান্ড আমি আমার ব্যাগটা গাড়ি থেকে এই মুহূর্তে নামাচ্ছিলাম। আর নামিয়ে কিছু ছোটোখাটো কিছু ক্লিপ নেওয়া হয় আমার। আর এখানে আছে একটা হিন্দুদের একটা মেবি মন্দির, এটা দর্শনী ঘাটে, এটা আরও অনেক আগের। তো এখানে কেউ পূজা টুজা করে না। আর আমরা সামনে টিকিট কাটবো, অ্যান্ড টিকিট কাটার পর সবাই ঝর্ণার দিকে চলে যাব। আর আমাদের ড্রেস চেঞ্জ করতে হবে, সো সবাই ড্রেস চেঞ্জ করার জন্য পিছনে চলে যায়। অ্যান্ড আমিও যাই পিছনের দিকে ড্রেস চেঞ্জ করার জন্য। অ্যান্ড ড্রেস চেঞ্জ করে আসি, আপনাদের সাথে আবার কথা হবে আমার। স্বপ্ন দেখার খোলা চোখে হয় না সাহস আর মনে, করি না কিছু পাওয়ার আশা, ব্যর্থ আমার প্রার্থনারা। আজ আমি সভারানো, আমি শূন্যতায় ভেসে হাহাকার দেখিলাম। আস্তে আস্তে তখন আমরা পাহাড়ের দিকে নেমে যাই। অ্যান্ড পাহাড়ের আসলে যে একটা সৌন্দর্য, এটা আস্তে আস্তে উপভোগ করতে লাগি আমরা। দেন ছেলেরা সবসময় একটাই গান গায় অলওয়েজ, তো এই গানটা বাজবে এখন। অ্যান্ড আমাদের পাহাড়ের দিকে আস্তে আস্তে রওনা শুরু হয়ে যায়। দ্যাটস ওয়াই একজনে মেবি ফোন রেখে আসছিল, ওর ফোনটা চেক করতেছিল, আর আমি সামনের দিকে আস্তে আস্তে আগাইতে থাকি। আগানো শেষে ওদের জন্য আবার ওয়েট করতে হয় আমাকে। তো এই আসলে কি বলবো, এত সুন্দর একটা জায়গা যেটা আসলে ভিডিওতে বলে বোঝানো যাবে না, আর বলে ভাষা বলেও প্রকাশ করা যাবে না। আসলে যে জায়গাটা আমি দেখাচ্ছিলাম ওইটা কি বলবো, আর বলে ভাষা নাই আমার। আর সবাই সামনের দিকে চলে যাচ্ছে, অ্যান্ড দেন আমরা পাহাড়ের দিকে আস্তে আস্তে এগোচ্ছি আমরা। আসলে তোরা তো আসলি না, সজীব, জনি, রাজু, আরিফ, তোরা আসলে অনেক মজা হইতো। তোরা তো কক্সবাজার গেলি আর আমরা পাহাড়ে আসলাম। দ্যাটস ওয়াই দুই জায়গায় গেলাম। আসলে দুই জায়গার মজাটা হচ্ছে আলাদা। কক্সবাজারও মজা আছে আর পাহাড়েও মজা আছে। পাহাড়ের মজার বলতে কোনো শেষ নাই। আর আমি অনেক ক্লান্ত হয়ে গেলাম, দ্যাটস ওয়াই অনেক পরিমাণ ক্লান্তর পরে আমি আর ওসামা পিছনে পড়ে গেলাম। আর আমাদের সঙ্গী যারা
তারা আমাদেরকে ফেলে অনেক সামনে চলে গেছে। তো আমরা আসলে হাঁটতেছি আর ওরা দেখেন আমরা কোথায় আর ওরা কোথায়, কতটুক চলে গেছে। মানে দৌড়াইতে ওদেরকে ধরতে পারতেছি না। ওদেরকে ধরাটা আসলে ধরা আমাদের পক্ষে অনেক কষ্ট হয়ে গেছে। আমরা কোথায় ওরা কোথায়। আর অবশেষে আমরা আমাদের ঝর্ণার কাছাকাছি চলে আসি। ওই দেখা যাচ্ছে ঝর্ণা। আর ঝর্ণায় গিয়ে কিছুক্ষণ রেস্ট করবো, দেন ওইখানে কিছুক্ষণ ঘোরাফেরা করবো, ঝর্ণার পানিতে কিছুক্ষণ ভিজবো। আর ভিজার শেষে আমরা আমাদের গন্তব্যস্থানে চলে আসব। তো আসলে আর এই মাত্র কাছাকাছি চলে আসলাম। অ্যান্ড দেন এখানে এসে দেখি একটা গরু বাঁধা। গরুটা কার ওইটাও জানি না। আর আমরা আমাদের ঝর্ণার নিচে অবশেষে অনেক পথ হাঁটার পর চলে আসলাম আমাদের ঝর্ণার নিচে। আর আমাদের ওই ছেলেপেলে ওখানে দাঁড়িয়ে রয়েছে। তো ওরা রেস্ট করতেছিল আর আমি কিছু শট নিচ্ছিলাম। আর উপরের দিকে তাকায় দেখি ঝর্ণা থেকে কোনো পানি পড়তেছিল না। আসলে আমরা গেলাম গরমকালে ওরকম পানি থাকে না। বর্ষাকালে নাকি ওইটা ঝর্ণায় অনেক পানি থাকে আর অনেক পরিমাণ সুন্দর এই জায়গা। তো যারা আসতে চাচ্ছেন, আর এদিকে ওসামা বলতেছে ও নাকি থাইল্যান্ডে আসছে। বাংলাদেশ থেকে ল্যান্ড করলো থাইল্যান্ডে মাত্র। আর অন্য আর ওরা নাকি বলতেছিল ওরা মাউন্টেন হাইকিং করতেছে। ওরা অনেক উপরে উঠে যায়, ফাউ কোনো কাজ নাই কাম নাই। উপরে উঠার পর আবার ব্যাগ আবার নামতে হয়। দেখেন ওদের মানে দুষ্টমিটা কি, গায়ে বল থাকলে বেশি যাওয়া হয় আর কি। আর আমি ওদের পিছনে উঠতেছিলাম, কি করব। ওরা উপরে উঠতেছে আস্তে আস্তে, অ্যান্ড উঠার পরে বলে যে জায়গায় নাই, আবার নিচে নাম। উপরে চলো। হাসান, ইয়েস, সাবধানে সাবধানে হাসান, আমরা বিপদ সঙ্গে যাই। ওয়েট, এই কি রে মারি ব্যাক হয়ে যান আলাদা। হাসান চোখ বন্ধ রাখিস, সাবধানে উড়িস। দেখ ক্যামেরাটা দাও। ভাই কে একটু উপরে উঠে ব্যাগটা লো, ক্যামেরা লো, মোবাইল লো। ওরে হ্যাঁ, আর এরা উপরে ওঠার জন্য অনেক এক্সাইটেড। তারা নাকি উপরে উঠবে, কিছুক্ষণ বসবে, গান গাবে, উপর থেকে আবার নামবে। উপরে উঠতে দেখি যে বসার জায়গা নাই। তো আবার কী জন্য উঠছে, কী জন্য নামতেছে ওরাই জানে, ওদের আল্লাহ জানে। আসলে কি বলবো, সব কিছু আমারে ধরাই দিয়ে ওই শালার বেটারা উপরে উঠতেছে আর উপর থেকে আবার নামতেছে, বলে নাকি জায়গা নাই। তো আমি না সে বসে বসে মজা নিচ্ছিলাম ওদের সাথে। বলছি নাম, গায়ে বল আছে তো, নামতে থাক, কতক্ষণ উঠবি, কিছুক্ষণ নামবি, এটাই করতে থাক। হ্যাঁ, ওরা নামতেছিল আস্তে আস্তে করে। আর নিচে দেখতেছি শুধুমাত্র দুইজন আর আমরা, পাশে আর কেউ নাই। উপর উঠতেছিল কি পরিমাণ লাপাই, আর নিচে নামতে পারতেছে না। একজনের বলতেছিল যে আমার ব্যাগটা রাখ। শুধুমাত্র আমার ব্যাগটা নিয়ে আসা হলো, আর ওদের ব্যাগ আনা হয় নাই। কারণ এই ব্যাগে আমাদের যাবতীয় ফোন যা আছে সব কিছু আমার ব্যাগের ভিতরে রাখা। হ্যাঁ, আর ওরা একজন করে নামতেছিল, এই আর কি। আসলে পাহাড়ে আসলে এরকম দুষ্ট বন্ধুবান্ধব নিয়ে আসবেন না, কারণ ওরা অনেক প্যারা দেয়, ওদের অনেক প্যারা দিতে হয়। একবার এদিকে যায়, একবার ওইদিকে যায়, মানে বাচ্চা পোলাপানের মতো যা করে আর কি। আর ওইদিকে আমি কিছু শট নিচ্ছিলাম শুধুমাত্র ঝর্ণাতে। ফার্স্ট আমরা এসেছি, মানে সকালে যত ফার্স্ট টাইম আসা আমরাই পৌঁছলাম। দেন আমাদের পরে এক ভাই বাদার আসে, আর কিছুক্ষণ পর আস্তে আস্তে মানুষ আরও আসতে লাগে, আর ওরা নামতেছিল। কি পরিমাণ বাতাস, আসলে বলে বোঝানো যাবে না আপনাদেরকে। এত পরিমাণ বাতাস আর এত পরিমাণ ঠান্ডা, জায়গাটা একদম নীরব। আর
কি বলবো, অনেকক্ষণ ক্যামেরাটা হাতে রাখার পর ধরাই দেওয়া হয় ওসামাকে, আর ওসামা বকতে থাকে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। দিস ইজ মাই ব্লগ নাম্বার 2। তো দেখতেই পাচ্ছেন আমরা পাহাড়ে এসেছি, এটা হলো থাইল্যান্ড। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমরা থাইল্যান্ডে এসেছি। আসলে আমাদের কোটি কোটি টাকা, ওই জন্য আমরা থাইল্যান্ডে এসেছি। আর এখানে অনেক পরিমাণ বাতাসের কারণে দ্যাটস ওয়াই ওসামা কথা বলতে পারতেছিল না ঠিকঠাকভাবে, আর বাতাসে ওর ভিডিও করতে দিয়েছিলাম। এখানে আছে মিকুলি, ও রূপে শুভ, এই জাকির, এই মোটা রাকিব, এদিকে আসো, তোমাকে পরিচয় করাই দিই। এটা হচ্ছে আমার বন্ধু রাকিব, মোটা রাকিব। যাই হোক, আরে হচ্ছে দিহান, দেখতে পাচ্ছেন, আরে হচ্ছে রামিম, ক্যামেরা রামিম। যাই হোক, দেখতে পাচ্ছেন পাহাড়টা দেখুন, খুবই সুন্দর। আসলে খুবই ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন, মানে খুবই অপরূপ সৌন্দর্য। যাই হোক, আমি একটু ওভার অ্যাক্টিং বেশি করতেছি, আমার ওভার অ্যাক্টিংগুলো আপনারা অ্যাকসেপ্ট করবেন কিনা আমি জানি কিনা। যাই হোক বন্ধু, এটা আমার ব্লগ, তোমার মোবাইল আমি ব্লগ করছি, এটা শুধু পাশা না, আমার ব্লগ, এটা শেষ হয়ে যাবে 2 মিনিট। ওর সাথে আমি পরিচয় করে দিতাম ভুলে গেছি। আমি যে মোবাইলে ব্লগ করতেছি, ও এই মোবাইলটা তার, ও আমার বন্ধু, নাম হলো হাসান। আমার ফোন দিয়ে ভিডিও বানায় বলে ব্লগটা নাকি ওর। আছে, সমস্যা নাই, বন্ধু বান্ধব বলতে পারে ব্লগ ওর, কোনো সমস্যা নাই, এটা নিয়ে আমরা আসলে প্যারা নিই না। আর ওরে লাগাই দিছি আবার ভিডিও করার জন্য। তুই বকতে থাক আর আমি কিছুক্ষণ রেস্টে নিই। এটার লোকেশনটা আমি বলে দিই, এটা হলো থাইল্যান্ডে। এটা থাইল্যান্ড না, না বাংলাদেশ থাইল্যান্ড, এটা আসলে থাইল্যান্ড। তো আমরা প্লেনে করে ল্যান্ড করলাম থাইল্যান্ডে। থাইল্যান্ডে ল্যান্ড করার পরে পিংকং খুং নামে একটা জায়গায় এসেছি, এটার নাম হলো পিংকং খুং। এটা হলো মানে থাইল্যান্ডি লোকাল ভাষা। দেখতে পাচ্ছেন, মানে খুবই সুন্দর একটি দৃশ্য, আপনারা যদি উপভোগ করতে পারেন দেখেন। তো আমার ফলোয়ার আলহামদুলিল্লাহ 22টা হয়েছে, আপনারা যদি ফলো দেন তাহলে 23টা হবে। সবাই আমাকে ফলো দিবেন, লাইক করবেন। আর কিছু বলার নেই, আপনারা শুধু পাহাড়টা দেখেন, একটু উপভোগ করেন পাহাড়। তো আমাকে ডাকতেছে, তো আমি যাই। আল্লাহ হাফেজ, আজকের জন্য এখানেই শেষ। সবাই লাইক, শেয়ার এবং বাই। আর একটু পরে দেখলাম যে অনেক পরিমাণ মানুষ চলে আসছে, আকাশের অবস্থাটা এরকম। তো आपकी कशिश পাহাড় দিকে তাকিয়ে सरफरोश है শেয়ার করে দিন। आपका नशा यूं मदहोश है। আপনাদের কাছে ভালো লাগবে। তো পেজটা নতুন পেজ, সবাই পাশে থাকবেন। আর আমাদের সহস্রধরা ঘোরা শেষ, এখন সহস্রধরা থেকে আমরা গুলিয়াখালীতে আসি কিছুক্ষণ রেস্টে থাকি। আর ওদিকে কেউ কেউ ছবি তুলবে, ছবি তোলার শেষে দেন আমরা এখানে কিছুক্ষণ রেস্ট করব। রেস্ট করার শেষে অ্যান্ড দেন গুলিয়াখালী থেকে আমরা ফেনীর উদ্দেশ্যে রওনা দেব। তো যাদের কাছে ভালো লাগবে একটা লাইক, একটা শেয়ার করে দিন। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, হ্যাভ ফান প্লিজ।